হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রবিবারে হঠাৎ বেরিয়ে পড়লাম বাবার সঙ্গে দেখা করতে যাব বলে। বাবা বেশ কয়েকদিন ধরেই বলছিল যে আয় আমার সঙ্গে একবার দেখা করে যা, কিন্তু আমি সুযোগ করে উঠতে পারিনি বাবার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য। তবে বাবার কাছে যাওয়ার জন্য আরও একটা কিন্তু উদ্দেশ্য রয়েছে, সেটা হলো বাবা বলছিল বাবার কাছ থেকে নাকি খিরাই বেশি দূর নয়। তবে হ্যাঁ, সেটা যাওয়ার পরেও বুঝেছিলাম যে বেশি দূর নয়, কিন্তু এমন অভিজ্ঞতা আমার আর কোনোদিনও হয়নি। সেটা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। আমরা বাবার কাছে আসবো বলে মাকে বলেছিলাম যে তোমরাও সবাই চলে এসো, তাই মা, দাদা, দিদি, বোন সবাই এসছে। তবে হ্যাঁ, ছোটদা আসতে পারেনি, ছোটদার কিছু কাজ আছে তাই আসতে পারেনি। তো সবাই একসঙ্গে খিরাই স্টেশন পৌঁছে গেছি। এখানে একটা কথা বলবো, আমরা যখন বাড়ির বাচ্চাদের নিয়ে কোথাও বেরোবো তখন এটা মাথায় রাখতে হবে কি যে হ্যাঁ, আমরা যে জায়গায় যাচ্ছি দেরি হোক, কিন্তু এমন কিছু করব না যার জন্য লাইফ রিস্ক হয়ে যায়। আমরা ট্রেন থেকে নামতে যাব, এমন টাইমে একজন মা তার ছেলেকে নিয়ে নামছে, ট্রেনটা কিন্তু চলছে তখন, মানে রানিং ছিল, হঠাৎই বাচ্চাটা পড়ে যায়। এইসব কিন্তু একদমই ঠিক নয়। এইসব কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দেরি হোক কিন্তু একটা সুস্থভাবে যাওয়া যাবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। তো যাই হোক, এই অবস্থার পর আমরা কোনো রকম খিরাই এলাম। তবে এখানে আসার পর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। সত্যি কথা বলতে, খিরাইকে যেভাবে দেখানো হয় সেরকম কিছুই নেই। এখানে এলেই কিন্তু বুঝতে পারবে, কারণ আমিও তো এসেছিলাম অনেক কিছু দেখবো বা অনেক কিছু ভেবে, এখানে এসে বুঝতে পারি কিছুই নেই। মানে যেখানে যে স্টেশনটা খিরাই স্টেশনে আমাদের নামিয়েছিল, ওখান থেকে খিরাই যেখানে মেলাটা হচ্ছে ওখানে আসতে প্রায় 1.5 কিলোমিটারের বেশি সময় লেগেছে এবং হেঁটে হেঁটে এসেছি। হ্যাঁ, ব্যবস্থা তো রয়েছে, কিন্তু এত ভিড় সুযোগই পাইনি। তবে হ্যাঁ, একটা কথা ঠিক যে এখানে এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু অন্য কোনোভাবে যাওয়ার কোনো পথ নেই, শুধু তোমাকে ট্রেনেই যেতে হবে। আর ট্রেন অনেকটা পরে পরেই থাকে। আমি যেভাবে খিরাইটাকে ভেবে এসেছিলাম, ধরো আমরা যারা সবাই বিভিন্ন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, সত্যি কথা বলতে এখানে এলে বুঝতে পারবে এখানে কিচ্ছু নেই। মানে একটা খাওয়ার ভালো জায়গা নেই, বা ঘুরবে যে কি দেখবে বলো, ঘোরারও সেরকম কিছুই নেই। হ্যাঁ, এটা ঠিক যে এখানে অনেক ফুলের বাগান রয়েছে, অনেক ফুল আছে। তো ফুল দেখার জন্য যেমন মানুষ আসবে, সেখানে একটা ভালো কিছু মানে মেলা হলে যেমন যে আরও কিছু আকর্ষণীয় জিনিস রাখলে ভালো হয়, কারণ দূর দূরান্ত থেকে মানুষ আসছে। কি কষ্ট করে যে ওখানে যেতে হয়েছে সেটা যারা গেছে তারা খুব ভালোভাবেই বলতে পারবে। ওখানে প্রায় বেশিরভাগ মানুষই বলছিল যে একবার যে ভুল করে এখানে এসেছি দ্বিতীয়বার আর আসবো না। তাই আমার একটা কথাই বলা, সবাই আসছে খুবই ভালো, কারণ সবাই দেখো মানে সময় সুযোগ করেই এখানে আসে, অনেক দূর থেকে আসে। এমন কিছু রাখা হোক যাতে হ্যাঁ তারা বলে যে হ্যাঁ এসে একটা ভালো লাগলো, ভালো সময় কাটাতে পারলাম, সেরকম কিছুই নেই। তো এটাই হলো খিরাইয়ের মূল আকর্ষণ, মানে যেখানে প্রচুর ফুলের সম্ভার রয়েছে। ফুল গাছ তো দেখতেই পাচ্ছ, আর সবাই ফটোশ্যুট করছিল, ওই একটাই জিনিস ফটোশ্যুট করছিল। তবে হ্যাঁ, মানে যাদের এই বাগান, আমি আরেকটাও কথা বলবো, অনেক কষ্ট করে কিন্তু এই ফুল গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয়। তোমরা এমন কেউ কিছু করো না ভেতরে গিয়ে ফুল তুলে নিচ্ছ, তারপর ফুলের গাছগুলোকে মানে এই যে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। কারণ ওনারা অনেক কষ্ট করে কিন্তু এত এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছে, তারপরে এত সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক, খিরাই আসার মূল উদ্দেশ্য হলো এই এত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখা। আবার অনেকে থেকে ফটোশ্যুট করতে, অনেকে ভিডিও বানাচ্ছে, খুবই ভালো কথা। কিন্তু এই যে পা দিয়ে মারিয়ে চলে যাওয়া, ফুল তুলে নিয়ে, এটা প্লিজ করো না। কারণ সত্যি কথা বলতে আমরা ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, যাদের বাগান তারা খুব কষ্ট করে, মানে খুব কষ্টের সঙ্গেই বলছিল যে এত সুন্দর সুন্দর ফুল গাছ আমরা লাগাই, দেখো কিভাবে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু জন্তু আছে খুব মানে খারাপভাবে কথা বলছিল। মানে সত্যি কথা বলতে খিরাই এসে খুব একটা ভালো অভিজ্ঞতা হলো না আমাদের, শুধু সময়টা নষ্ট, ফেরার পথে খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে এসেছিলাম, কারণ ফিরবো কীভাবে এইটা নিয়ে খুব টেনশানে ছিলাম। তো তোমরা যারা আসবে এখানে একটু তাড়াতাড়ি এসো আর তাড়াতাড়ি বেরিয়ে যাও, কারণ এখানে ফেরার রাস্তাটা খুবই মানে একটাই রাস্তা রয়েছে, ট্রেন, তো ট্রেনেই যেতে হবে। খিরাইতে প্রায় আমরা 8 ঘন্টা 45 মিনিট থাকার পর ফিরে আসার জন্য বেরিয়ে পড়ি। ফেরার সময় আমরা কিন্তু গাড়ি নিয়েছিলাম, কারণ আর হাঁটার মানে ক্ষমতাই ছিল না কারণ। ফেরার সময় কি অবস্থা হয়েছিল তোমরা একবার সেটা দেখো।你别笑。